আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরো একবার শুকরিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা দিন ইসলামের কাজ করাইতেছেন এবং দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত রেখে তাহার মহান দরবারে একত্রিত করে বসায় আছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বসতে পারে না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ফাযকুরুনি, আমাকে তোমরা স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো একজন বান্দা যখন আমাকে রাজি খুশি করার জন্য এক কাজ আগবাইয়া আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 10 কাজ আগবাইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা 10 কাজ আগবাইয়া আসে, 10 কাজ যখন আগবাইয়া আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দৌড়িয়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোজা ভাইরা, আমার জন্য পয়েন্ট ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই, আর ডিস্টার্ব করবেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, তোমরা যখন কোনো সমাবেশে যাও, সমাবেশে যায় যখন সবার মধ্যে যায় যখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরায়াতের বিষয় বয়ান শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাগফিরাতের আলোচনা করি ফেরেশতার সভা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, যত গুনাহ করেন না কেন, যত গুনাহ আপনি করেন না কেন, সামান্য একটা লিখি দিয়া, সামান্য একটা আমল দিয়া আল্লাহকে পাহাড় সমতুল্য খুশি করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই যে সময়টা যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আমাদের তকদির খুলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তকদিরে অবশ্যই জান্নাত মিলে যাবে যদি আল্লাহ কবুল করে থাকেন। ছোট থেকে নিয়ে আপনার যখন থেকে নিয়ে নামাজ ফরজ হয়েছিল, তখন থেকে নিয়ে বুড়া পর্যন্ত আপনি নামাজ বন্দেগী করেন নাই, কিন্তু যখন আপনি বুঝতে পারলেন যে নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না, নামাজ হলো জান্নাতের চাবি, এগুলো যখন আপনি বুঝতে পারলেন, তারপরেই আপনি আবার মসজিদে যায় নামাজ আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলী, না বুঝা গুনাহ করেছে, আজকে বুঝছে, আমার কুদরতের পায়ে সিজদা করছে, ওর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কত মহব্বত করেন, কত মহব্বত করেন রব্বুল আলামিন। আর এই রব্বুল আলামিন এত মহব্বত করার জন্যই আজকে আমরা সঠিকভাবে দুনিয়ায় পরিচালিত হইতাছি, কথা ঠিক কিনা? যদি আল্লাহ একটু রাগান্বিত আমাদের দিকে হইতেন, তাহলে আমাদের অবস্থা যে কি হয়ে যেত, আমাদের অবস্থা কি হয়ে যেত। একটা উংলি যদি আমাকে বেকা করে দেওয়া হয়, যদি একটা উংলি আমাকে বেকা করে দেওয়া হয়, তাহলে আমার কাম কাজ এভরিথিং যা কিছু আছে সমস্ত কাজ করাটা আমার জন্য বিরাট কষ্টদায়ক হয়ে যাবে, কথা ঠিক কিনা? একটা গাড়ির রথ যদি বেকা করে দেওয়া হয়, সারাটা জিন্দেগি বিছনার মধ্যে যাবে, কথা ঠিক কিনা? দাঁড়াইতে পারবো না। তো এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে করম করেছেন, যার জন্য আমরা বিছনা ছেড়ে শয়তানের ওয়াসওয়াসার থেকে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদেরকে আমি জীবনের যত গুনাহ করেছে, ছোট 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 গুনাহ, সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা,
জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, নামাজ পড়ি নাই আর ইতিম মিসকিনদের খাবার দেই নাই, এই কারণে জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। বন্ধুগণ আমার, নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। নামাজ হলো ধর্মের খুঁটি। বন্ধুগণ আমার, একজন মুসলমান নামাজ যদি না পড়ে, মুসলমান বলে দাবি করার হক তার নাই। ও বন্ধুগণ, নামাজ হলো জিন্দেগি, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা জান্নাতের চাবি দুনিয়ার বুকে তালাশ করে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জান্নাতের চাবি কোথায় পাবো? আমার নবী বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। as-salatu miftahul জান্নাহ, নামাজের চাবি, জান্নাতের চাবি নামাজের মধ্যে আছে। আমার সোনার ভাইয়েরা আমার, সুতরাং একজন মানুষ যখন নামাজ পড়ে না, ওই মানুষটা মুসলমান বলে দাবি করার মূল্য তার নাই। আমার সোনার ভাইয়েরা, নামাজ হলো জিন্দেগি, নামাজ দিয়ে সব কিছু করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়ার্ডার করে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার ভালো থাকা, আমার সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের গোলাম আমাদের বানাইয়াছেন আল্লাহ, আমাদের গোলামি করতে হবে। আর গোলামের নমুনা হলো নামাজ দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে, কুরবানি দিয়ে আমি যে গোলাম, তার প্রমাণ হলো নামাজ। বন্ধুগণ আমার, একজন মানুষ যখন দাঁড়ায় গেল কান্দারে, এইভাবে কান দইরা যখন নামাজে দাঁড়ায় গেল, রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, মিসকিন হোক, একজন মানুষ যখন এইভাবে কান ধরে, সোনার ভাই আমার, বন্ধুগণ আমার, এই কানে ধরাটা যে কত কঠিন কাম। কানে ধরাটা কঠিন কাম না বন্ধুগণ আমার। বিছানা ছেড়ে যায় দেখেন, বিছানা ছেড়ে যায় দেখবেন, কানে ধরবার কয়, ভুল করেছে কিন্তু কানে ধরে না, বারবার কয় আমাকে মাফ করে দাও। কানে ধরবার কইলে আর বেচারা কানে ধরে না, নিচমি মাথাতে থাকে। কিছু মানুষ তো এরকম আছে, লাখ লাখ টাকা খরচা করতে রাজি আছে, কিন্তু কানে ধরতে রাজি নাই। এত কঠিন কাম একটা বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যায় যখন কানে ধরে বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করেছি, আর জিন্দেগি গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এইভাবে যখন তাহরিমা বাঁধা হয়, ফকির, মিসকিন, কালা, কানা, লেংরা, খুড়া, যত মানুষ, ধনী মানুষ হোক না কেন, মন্ত্রী সহ, বন্ধুগণ আমার, যখন কানে ধরে হাত দুইটা বান্দা, হাত দুইটা নিজে নিজে বান্দা বন্ধুগণ আমার দাঁড়ায় থাকে আসামির মতো, যখন সুবহানাল্লাহ। এর পরে যখন রুকুতে যায়, রুকুর থেকে উঠার পরে আবার সিজদায় যায়, সিজদায় যখন গেল, রাজা, ফকির, মিসকিন, মন্ত্রী সাহেব, সকলেরই ওই যে অহংকার চূর্ণ হয়ে গেল। কথা ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, কোন একজন মানুষ যখন সিজদায় দাঁড়ায়, সিজদায় যখন সিজদায় যায় বন্ধুগণ আমার,
আপনি কি বেছে বেছে বাইর করতে পারবেন? এটা হলো বাদশাহ, এটা হলো মন্ত্রী, এটা হলো ফকির মিসকিন, কথা ঠিক কিনা? কাউরে বাইসা বাই করা যাবে না। সেটা দেওয়ার মূল কারণটা হলো আপনাকে বুঝানো হয়েছে মানুষের মধ্যে কোনো কিছু নাই। সব মানুষ, দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সব মানুষ হলো একমাত্র মানুষ। কেউ অহংকার করতে পারবে না। অহংকার কে করবে? অহংকার কে করবে? কে করবে? একমাত্র আল্লাহই অহংকার করবে। মানুষে অহংকার করতে পারে না। কি জন্য পারে না বন্ধুগণ আমার? আপনি কিসের জন্য অহংকার করবেন? এই যে আপনার নিঃশ্বাস নিতেছে, যখন আপনার ভিতরে অক্সিজেন যখন আপনি বাইর করলেন, কার্বন ডাই আপনি যখন ভিতরে ঢুকাইলেন, আবার যখন অক্সিজেন বাহির করে দিবেন, তারপরে যদি ভিতরে না নিতে পারে আপনার কেল্লা খতম হয়ে যাবে, কথা ঠিক কিনা? সামান্য একটা আপনার নিঃশ্বাসের পাওয়ার, তাতেই এরকম মসজিদের ইমাম সাহেবকে বাপরে বাপ যদি একক তো নামাজে কিরা করছে হয়েছে, তাহলে নিজে মসজিদে না যাইতে পারি। দরমহা দিয়ে রাখছি, কিন্তু দরমহা কত টাকা দিছি? 5,000 টাকা, কথা ঠিক কিনা? ও বাবা, আপনি যে বাড়িতে পরিয়ালে পরিচালনা করতেছেন, আপনার মান্থলি ভাবে কত টাকা খরচা হয়ে যায়? কমসে কম 20,000। আর একটা ইমামকে আপনি 50 টাকা মাসে দিতেছেন, কথা ঠিক কিনা? আর পাওয়ার দেখাইতেছেন। এই পাওয়ার কতদিন থাকবে? কতদিন এই পাওয়ার থাকবে? তাই আমার বন্ধুগণ, একমাত্র অহংকার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর এইভাবে যখন আমরা সেজদাতে গেলাম, সব অহংকার চূর্ণ হয়ে গেল বন্ধুগণ আমার। এরপরে যখন আবার সেজদায় থেকে উঠলাম, আমার ভাষায় আমি বলি, এই কপাল আর নাক নামক, এই কপাল আর নাক দিয়ে যদি কলম বানানো হয়, আর জমিন নামক কাগজ দিয়া যদি কালিও বানান, জমিন নামক জায়গা দিয়া যদি কাগজ বানানো হয়, দিনে 5 বার কইরা যদি সিগনেচার করি রব্বুল আলামিন, আমি একমাত্র তোমারই গোলাম, আর কারো গোলাম নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা গো, ও বান্দা, মাথাটা উঁচা করো, তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। শুধু তাই ওই বন্ধুগুলো আমার বুড়া বুড়া লোকগুলো যখন নামাজে দাঁড়ায়া যায় গো, ও সোনার ভাইরা, নামাজে যখন দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যে ছোট ছোট বাচ্চারা যখন মা বাবার সামনে 1 বছর 1.5 বছরের বাচ্চা কিরকম হাঁটাহাঁটি করে আপনারা সকলেই জানেন। ওই 1.5 বছরের বাচ্চা যখন মা বাবার সামনে এক দুই করে হাঁটে, মা বুকটা খুশি হয়ে যায়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বুড়ো বান্দাগুলো যখন নামাজে দাঁড়ায় যায়, রুকু করতে পারে না, কোমরে ব্যথা লাগে, সিজদা দিতে পারে না, গালের মধ্যে ব্যথা লাগে, তারপরেও কত কষ্ট করে সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা মণ্ডলীকে তখন আমি অহংকার করে বলতে থাকি, ও ফেরেশতা মণ্ডলী, তোমরা তো বলেছিলে আদম বানানো যাবে না। ওই যে দেখো, আমার এক বান্দা হারে গো, শরীরের বিল বসতে পারে না, বসলে উঠতে পারে না, তথাপিও নামাজ কাজা করে নাই। আমার হুকুম তো অবশ্যই পরিপূর্ণভাবে আদায় করতেছে। ফেরেশতা গো, তোমরা সাক্ষী রাখো, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু
আখিরি জামানার নবী যেন ফোটা ফুল দিদারে দেখাও খোদা পীড়িত রাসূল জন্ম নেওয়ার আগে পিতাকে হারায় প্রিয় নবী দয়ার শাসন কতই দুঃখ পায় আখিরি জামানার নবী যেন ফোটা ফুল দিদারে দেখাও খোদা পীড়িত রাসূল আখিরি জামানার নবী যেন ফোটা ফুল দিদারে দেখাও খোদা পীড়িত রাসূল দুনিয়াতে এসেছিলেন দুনিয়াটা আঁধার ছিল আলো দেখে আখিরি জামানার নবী যেন ফোটা ফুল দিদারে দেখাও খোদা পীড়িত রাসূল আঁধারে ছিল যখন বিশ্ব দিবানিশি পাঠাইলেন খোদা পাক তাহার প্রতিনিধি আঁধারে ছিল যখন বিশ্ব দিবানিশি পাঠাইলেন খোদা পাক তাহার প্রতিনিধি আখিরি জামানার নবী যেন ফোটা ফুল দিদারে দেখাও খোদা পীড়িত রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্থানীয়